اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভয়েস অফ আইবুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনীর এক বিশেষ সিরিজে। আজ আমরা শুরু করছি সিরাত ইবনে হিশামের আলো ঝলমলে প্রথম পর্ব, যেখানে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশ পরিচয় এবং তার জন্মের পূর্ববর্তী মক্কা নগরীর বিস্তারিত পটভূমি। ইসলামের ইতিহাসের এই সোনালী পাতাগুলো উন্মোচন করতে চলুন আমাদের সাথে। ১. মক্কার ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক গুরুত্ব। বন্ধুরা, আজ থেকে প্রায় 1450 বছর আগে আরবের বুকে রুক্ষ মরুভূমির মাঝে এক অনন্য শহর ছিল মক্কা। এটি কোনো সবুজে ঘেরা নগরী ছিল না কোনো উর্বর উপত্যকা, বরং ছিল পাহাড় আর পাথরে ঘেরা একটি শুষ্ক ভূমি। কিন্তু এই শুষ্ক ভূমিই ছিল পুরো আরব উপদ্বীপের কেন্দ্রবিন্দু, যা মানব ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। মক্কার এই বিশেষত্বের কারণ কি ছিল? এর মূল কারণ ছিল পৃথিবীর প্রথম উপাসনালয়, আল্লাহর ঘর কাবা শরীফ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এই পবিত্র কাবাঘর নির্মাণ করেছিলেন আল্লাহর নির্দেশে। সেই থেকে কাবা হয়ে ওঠে আরব উপদ্বীপের ধর্মীয় প্রাণকেন্দ্র। প্রতি বছর বিভিন্ন গোত্র দূর দূরান্ত থেকে এখানে হজ পালন করতে আসত। হজ ছিল তাদের এক বার্ষিক মিলন মেলা, যেখানে ধর্মীয় রীতিনীতির পাশাপাশি চলত ব্যবসা বাণিজ্য, কবিতা পাঠের আসর এবং গোত্রীয় আতিথেয়তা। কাবাকে কেন্দ্র করে মক্কা পরিণত হয়েছিল এক বিশাল ব্যবসায়িক হাবে। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত বাণিজ্য কাফেলাগুলো মক্কার উপর দিয়েই যাতায়াত করত। এ শহরের একমাত্র পানির উৎস ছিল অলৌকিক জমজম কূপ, যা আজও লাখো মানুষের তৃষ্ণা নিবারণ করে চলেছে। মক্কার এই ধর্মীয় ও অর্থনৈতিক গুরুত্বই একে আরবের সবচেয়ে প্রভাবশালী নগরীতে পরিণত করেছিল। ২. কুরাইশ গোত্র ও তাদের প্রভাব। এই মহান নগরী মক্কা এবং কাবা শরীফের তত্ত্বাবধানের দায়িত্ব ছিল কুরাইশ গোত্রের হাতে। কুরাইশরা ছিল হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর এবং তারা আরবের সবচেয়ে সম্মানিত, ক্ষমতাশী এবং বুদ্ধিমান গোত্র হিসেবে পরিচিত ছিল। কাবার সেবার কারণে আরবের প্রতিটি গোত্রের কাছেই তাদের এক বিশেষ মর্যাদা ছিল। কুরাইশদের মধ্যে ছিল অসংখ্য শাখা প্রশাখা। এর মধ্যে বনু হাশিম, বনু উমাইয়া, বনু মাখজু ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। তারা শুধু ধর্মীয় নেতা ছিল না, বরং ছিল সফল ব্যবসায়ীও। তাদের দুটি প্রধান বাণিজ্য কাফেলা ছিল, একটি গ্রীষ্মকালে সিরিয়ার দিকে যেত, আরেকটি শীতকালে ইয়েমেনের দিকে। এই বাণিজ্য সম্পর্কগুলো তাদের আরও সমৃদ্ধ ও প্রভাবশালী করে তুলেছিল। মক্কায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা ছিল তাদের দায়িত্ব, কারণ হজযাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না হলে মক্কার গুরুত্ব কমে যেত। তাই তারা নিজেদের মধ্যে সংঘাতে না জড়িয়ে মক্কার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট ছিল। ৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা। এমন এক পরিবেশে আরবের সবচেয়ে সম্মানিত ও পবিত্র বংশে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী, শেষ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব সমাজে বংশমর্যাদা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবের কোনো ব্যক্তি বংশমর্যাদা ছাড়া সমাজে উচ্চস্থান পেত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং নিষ্কলুষ বংশের উজ্জ্বলতম নক্ষত্র। তার বংশলতিকা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর, যাকে কুরাইশ নামে অভিহিত করা হয়, বিন মালিক বিন নাদার বিন কিনানা।
এভাবে তার বংশ পরম্পরা হজরত ইসমাইল আলাইসাল্লাম হয়ে সর্বশেষ হজরত আদম আলাইসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। নবীজির পিতামহ হাশিম ছিলেন অত্যন্ত উদার ও দানশীল ব্যক্তি। তার নামেই বনু হাশিম গোত্রের নামকরণ হয়। তিনি হাজিদের খাবারের ব্যবস্থা করতেন এবং তাদের যত্ন নিতেন। তারপর কাবার সেবার দায়িত্ব আসে তার পুত্র আব্দুল মুত্তালিবের ওপর, যিনি ছিলেন নবীজির পিতামহ। আব্দুল মুত্তালিব ছিলেন একজন বিচক্ষণ ও প্রভাবশালী নেতা। তার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল জমজম কূপ পুনর্খনন। দীর্ঘকাল ধরে জমজম কূপ বালিতে চাপা পড়েছিল। স্বপ্নের নির্দেশ পেয়ে তিনি এই কূপ পুনরায় খনন করেন এবং এর পানির প্রবাহ ফিরিয়ে আনেন, যা মক্কার অধিবাসী ও হাজিদের জন্য ছিল এক বিশাল নিয়ামত। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার নেতা এবং তার ব্যক্তিত্বের প্রভাব আরবের সর্বত্র বিস্তৃত ছিল। 4. আব্রাহার কাবা আক্রমণের ঘটনা বা আমুল ফিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে মক্কার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটে, যা আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত। ইয়েমেনের খ্রিস্টান শাসক আব্রাহা, যিনি আবেসিনিয়ার বাদশাহের অধীনস্থ ছিলেন, চেয়েছিলেন আরবের সমস্ত হজপাত্রীকে কাবা থেকে সরিয়ে তার নির্মিত একটি বিশাল গির্জায় অয়েল কুল্লাইসে নিয়ে যেতে। এই উদ্দেশ্যে আব্রাহা এক বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণের প্রস্তুতি নেন। তার বাহিনীতে ছিল বিশাল আকারের হাতি, যা আরবের মানুষ আগে দেখেনি। এই হাতির বাহিনীর সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। যখন আব্রাহা মক্কার উপকণ্ঠে পৌঁছালেন, তখন আব্দুল মুত্তালিব তার সাথে দেখা করে কেবল তার উটগুলো ফেরত চাইলেন, যা আব্রাহার সৈন্যরা আটক করেছিল। আব্রাহা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার উটের জন্য এসেছেন, অথচ আপনার পূর্বপুরুষদের উপাসনালয় কাবাকে আমি ধ্বংস করতে এসেছি, সে বিষয়ে কিছু বলছেন না? আব্দুল মুত্তালিব নির্ভয়ে জবাব দিলেন, আমি উটের মালিক, তাই উট ফেরত চাইছি। আর এই কাবারও একজন মালিক আছেন, তিনি নিজেই তার ঘরের হেফাজত করবেন। আব্রাহা কাবা অভিমুখে অগ্রসর হলেন, কিন্তু আল্লাহ তাআলা তার ঘর রক্ষার জন্য এক অলৌকিক ব্যবস্থা করলেন। আকাশে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে হাজির হল। প্রতিটি পাখির ঠোঁটে ও 2 পায়ে ছিল ছোট ছোট নুড়ি পাথর। তারা সেই পাথরগুলো আব্রাহার বাহিনীর উপর নিক্ষেপ করতে শুরু করল। যে পাথরের আঘাত লাগত, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, মাংস খসে পড়ে যেত। আব্রাহার বিশাল বাহিনী চোখের পলকে ধ্বংস হয়ে গেল। পবিত্র কুরআনে সূরা ফিলে এই ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই ঘটনা ছিল এক মহান নিদর্শন, যা প্রমাণ করেছিল যে আল্লাহর ঘর সুরক্ষিত এবং এর মর্যাদা আল্লাহর কাছে কতটা বেশি। এই অলৌকিক ঘটনাময় বছরেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। 5. নবীজির জন্ম ও নামকরণ। আবাবিল পাখির ঘটনার মাত্র 50 থেকে 55 দিন পর এক শুভক্ষণে ইব্রাহিম আলাইহিসসালামের বংশে জন্ম নিলেন এক অনন্য শিশু। তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং আমেনা বিনতে ওয়াহাবের সন্তান। দুঃখজনকভাবে নবীজির জন্মের প্রায় 2 মাস আগেই তার পিতা আব্দুল্লাহ ব্যবসা উপলক্ষে সিরিয়া থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মদিনাতেই ইন্তেকাল করেন। 570 খ্রিস্টাব্দ, মতান্তরে 571 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার, কেউ কেউ 9 রবিউল আউয়ালও বলেছেন, শুভে সাদিকের সময়ে এই মহাবিশ্বে আগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাহমাতুলিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের সময়ও কিছু অলৌকিক নিদর্শন দেখা গিয়েছিল। আরব রীতি অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়ার কাছে পাঠানো হয়। হালিমার বাড়িতে থাকাকালীন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হালিমার পরিবারে অভাব দূর হয় এবং পশুতে দুধ ও বরকতে ভরে যায়। নবীজির জন্মের 7ম দিনে তার পিতামহ আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ। এই নামটি আরবে খুব বেশি প্রচলিত ছিল না। মুহাম্মদ নামের অর্থ হল যার ভূয়সী প্রশংসা করা হয়েছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি চাই আসমান আর জমিনে সবাই তার প্রশংসা করুক।
আল্লাহ তাআলা তার নামকে তার গুণাবলীর সাথে মিলিয়ে দিয়েছেন, কারণ তিনি নিজেই তার সমগ্র জীবনে এবং আখিরাতে প্রশংসিত হবেন। আজ আমরা তার জীবনের এমন এক অধ্যায় উন্মোচন করব যা ছিল পরীক্ষার, প্রতিকূলতার এবং অলৌকিক ঘটনার সমাহার, তার শৈশব থেকে নবুয়াতের আগ পর্যন্ত জীবন। চলুন এই পবিত্র যাত্রা আমরা একসাথে শুরু করি। নম্বর 1, দুধ মা হালিমার কাছে শৈশব ও বরকত। আরবের ঐতিহ্য অনুযায়ী নবজাতকদের স্বাস্থ্য ও আরবি ভাষা শেখার জন্য মরুভূমিতে পাঠিয়ে দুধ মায়ের কাছে লালন পালনের ব্যবস্থা করা হতো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমেনা এই রীতি অনুযায়ী বনু সাদ গোত্রের হালিমা বিনতে আবু দুয়াইব, যিনি হালিমাতু সাদিয়া নামে পরিচিত, তার হাতে তুলে দেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার ছিল অভাবী এবং সে সময় তারা কঠিন দারিদ্র্যের মধ্য দিয়ে যাচ্ছিল। যখন অন্যান্য দুধ মায়েরা ধনী পরিবারের শিশুদের বেছে নিচ্ছিলেন, তখন হালামা এই ইয়াতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন। শিশুকে ঘরে আনার পর থেকেই হালিমার পরিবারে অভাবের দিন শেষ হয়ে বরকত আসতে শুরু করে। তাদের ছাগলগুলো হঠাৎ করেই আগের চেয়ে বেশি দুধ দিতে শুরু করে। তাদের পশুগুলো চারণভূমিতে বেশি ঘাস পেতে থাকে। সব কিছুর মধ্যে এক অদ্ভুত প্রাচুর্য ও কল্যাণ দেখা যায়। হালিমা ও তার স্বামী এই বরকত অনুভব করেন এবং বুঝতে পারেন এই ইয়াতিম শিশুটি সাধারণ কেউ নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কাছে প্রায় 5 বছর ছিলেন। এই সময়ে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যা সিনা চাকের ঘটনা বা বক্ষ বিদারণ নামে পরিচিত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করার সময় দুজন ফেরেশতা এসে তার বক্ষ বিদীর্ণ করেন। তার হৃদয় থেকে একটি জমাট রক্তপিণ্ড বের করে তা পরিষ্কার করেন এবং পুনরায় তার বক্ষ জোড়া লাগিয়ে দেন। এই ঘটনা হালিমার পরিবারকে কিছুটা ভীত করে তোলে এবং তারা অনুভব করেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। এটি ছিল তার পবিত্র জীবনের এক পূর্বাভাস, যা তাকে ভবিষ্যতের মহান দায়িত্বের জন্য প্রস্তুত করছিল। নম্বর 2, ইয়াতিম জীবন ও দাদা ও চাচার তত্ত্বাবধানে বেড়ে ওঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়সে তার মায়ের কাছে মক্কায় ফিরে এলেন, তার জীবনে নেমে আসে আরও এক বেদনাদায়ক অধ্যায়। তার মা আমেনা তাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, যেখানে তার পিতা আবদুল্লাহর কবর ছিল। উদ্দেশ্য ছিল পিতার কবর জিয়ারত। কিন্তু মদিনা থেকে ফেরার পথেই আবুয়া নামক স্থানে তার মা আমেনা ইন্তেকাল করেন। ইয়াতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাহারাও হলেন। তার জীবনে ইয়াতিমের কষ্ট নেমে আসে, যা তাকে ছোটবেলা থেকেই ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। মাতৃহীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসেন তার দাদি উম্মু আইমান বারাকা। এরপর তার অভিভাবকত্বের দায়িত্ব নেন পরম শ্রদ্ধেয় পিতামহ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার ইয়াতিম নাতিকে অত্যন্ত স্নেহ করতেন এবং নিজের ছেলেদের চেয়েও বেশি ভালোবাসতেন। কাবার পাশে তার নির্দিষ্ট বসার স্থান ছিল, যেখানে তার কোনো সন্তান বসতে পারত না। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলে কেউ বাধা দিত না। তবে এই স্নেহময় আশ্রয়ও বেশিদিন স্থায়ী হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 বছর বয়সে পদার্পণ করলেন, তখন তার পিতামহ আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। এরপর তার অভিভাবকত্বের ভার গ্রহণ করেন তার চাচা আবু তালিব। আবু তালিব দরিদ্র ছিলেন, কিন্তু অত্যন্ত সৎ ও দয়ালু মানুষ ছিলেন। তিনি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলেদের মতোই দেখভাল করতেন এবং তার প্রতি অগাধ স্নেহ ও মমতা ছিল। আবু তালিবের তত্ত্বাবধানেই নবীজির কৈশোর ও যৌবনের একটি বড় অংশ কাটে। নম্বর 3, কৈশোর ও যৌবন, সততা, শ্রম ও ব্যবসা। আবু তালিব দরিদ্র হওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা লাভ করেন। তিনি মক্কার আশেপাশে বকরি চড়াতেন, যা ছিল সে সময়ের একটি সাধারণ কাজ, এবং এর মাধ্যমে তিনি প্রকৃতির কাছাকাছি থেকে চিন্তাভাবনার সুযোগ পেতেন। তার এই পরিশ্রমী জীবন তাকে বিনয়ী, ধৈর্যশীল ও আত্মমর্যাদাশীল করে তোলে। তিনি কখনো মিথ্যা বলতেন না, ওয়াদা ভঙ্গ করতেন না এবং কোনো অন্যায় কাজে নিজেকে জড়াতেন না। তার এই অনন্য চারিত্রিক গুণাবলীর কারণে মক্কাবাসী তাকে আল আমিন উপাধি দেয়, যার অর্থ বিশ্বস্ত বা আমানতদার। মক্কার প্রতিটি মানুষ, এমনকি তার প্রতিপক্ষরাও, তার সততা ও বিশ্বস্ততার ওপর পূর্ণ আস্থা রাখত।
এই সততা ও বিশ্বস্ততার খ্যাতি কুরাইশ বংশের এক ধনাঢ্য ও সম্মানিতা মহিলা খাদিজা বিনতে খোয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তিনি তার ব্যবসার দায়িত্ব পরিচালনার জন্য একজন বিশ্বস্ত মানুষের খোঁজ করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও দক্ষতার কথা শুনে তিনি মুগ্ধ হন এবং তাকে তার বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় নিয়ে যাওয়ার দায়িত্ব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায় অসাধারণ সফলতা লাভ করেন এবং খাদিজার প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা নিয়ে ফিরে আসেন। নম্বর 4, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ ও কাবা পুনর্নির্মাণে ভূমিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, দক্ষতা এবং উন্নত চারিত্র দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি মুগ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর এবং তিনি দুবার বিধবা হয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বেহের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে পরামর্শ করে এই প্রস্তাব গ্রহণ করেন। এই বিবাহ ছিল অত্যন্ত বরকতময় এবং এটি ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির প্রথম স্ত্রী এবং নবুয়ত লাভের পর তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি তার ধন সম্পদ, সমর্থন এবং ভালোবাসা দিয়ে নবীজিকে সবচেয়ে কঠিন সময়ে পাশে ছিলেন। এই বিবাহ ছিল এক প্রেম, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের আদর্শ। এর কয়েক বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 35 বছর, তখন মক্কার কাবা ঘর পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দেয়। বন্যার কারণে কাবার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কুরাইশরা সম্মিলিতভাবে এটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। যখন হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন করার পালা আসে, তখন বিভিন্ন গোত্রের মধ্যে প্রচণ্ড বিবাদ শুরু হয়। প্রত্যেক গোত্রই এই পবিত্র পাথর স্থাপনের সম্মান দাবি করছিল, যা একটি বড় ধরনের গোত্রীয় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে মক্কার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালিস হিসেবে মানা হয়। তিনি এক বিচক্ষণ সমাধান দেন। তিনি একটি চাদর বিছিয়ে হাজরে আসওয়াদ তাতে রাখেন এবং প্রত্যেক গোত্রের প্রধানকে চাদরের এক একটি কোণা ধরতে বলেন। এভাবে সবাই মিলে পাথরটিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যান। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি স্থাপন করেন। তার এই বিচক্ষণ সিদ্ধান্ত একটি বড় রক্তক্ষয়ী যুদ্ধ এড়াতে সাহায্য করে এবং তার আল আমিন উপাধিটির যথার্থতা আরও একবার প্রমাণিত হয়। আজ আমরা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, নবুয়ত লাভের ঘটনা এবং ইসলামের সূচনা লগ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন সত্যের এই আলোর পথে আমরা একসাথে চলি। 1. নবুয়তের প্রস্তুতি ও নির্জনতা প্রীতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি, তখন থেকেই তার মধ্যে এক ধরনের নির্জনতা প্রীতি দেখা যেতে শুরু করে। তিনি মক্কার কোলাহল থেকে দূরে সরে গিয়ে ধ্যান ও চিন্তায় মগ্ন থাকতে পছন্দ করতেন। বিশেষ করে মক্কার অনতিদূরে অবস্থিত হীরা গুহা ছিল তার প্রিয় স্থান। তিনি সেখানে কয়েকদিন, এমনকি কখনো কখনো পুরো মাস কাটিয়ে দিতেন। এই নির্জনবাসে তিনি আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। আরবের সামাজিক অনাচার, মূর্তি পূজা এবং নৈতিক অবক্ষয় নিয়ে ভাবতেন। তার এই নির্জনতা ছিল নবুয়তের জন্য এক মহাশোভন প্রস্তুতি। তার পবিত্র অন্তর যেন এক মহাবাণীর জন্য তৈরি হচ্ছিল। 2. প্রথম ওহী অবতরণ, হীরা গুহার ঘটনা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর, তখন এক শুভ রজনীতে, রমজান মাসের 27 তারিখ, যদিও এই তারিখ নিয়ে ভিন্ন মত আছে, হীরা গুহায় তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম প্রত্যাদেশ লাভ করেন। তিনি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ তার সামনে এসে দাঁড়ান হযরত জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, ইকরা, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিসসালাম তাকে দ্বিতীয়বার আলিঙ্গন করে আবার বললেন, ইকরা। নবীজি একই জবাব দিলেন। তৃতীয়বার আলিঙ্গন করার পর যখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম,
আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থ, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এই আয়াতগুলো ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত, যা কোরআনের প্রথম অবতীর্ণ অংশ। এই মহাবাণী শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভীত ও প্রকম্পিত হৃদয়ে হীরা গুহা থেকে বাড়ি ফিরেন। তিনি স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং তার হৃদয়ে সাহস যোগালেন। 3. খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও ওয়ারাকা ইবনে নাউফালের ভূমিকা। প্রথম বহির পর নবীজির মনে যে ভয় ও উদ্বেগ ছিল তা দূর করতে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। তিনি নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুস্থদের সাহায্য করেন, অভাবীদের কষ্ট লাঘব করেন, মেহমানদের সেবা করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফালের কাছে নিয়ে যান। ওয়ারাকা ছিলেন একজন প্রবীণ ও জ্ঞানী খ্রিস্টান পণ্ডিত, যিনি হিব্রু ভাষায় ইঞ্জিল পাঠ করতেন এবং পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সমস্ত ঘটনা বর্ণনা করলে ওয়ারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, এ তো সেই ফেরেশতা যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেদিন জীবিত থাকতাম যখন আপনার কওম আপনাকে বেল করে দেবে। ওয়ারাকা ইবনে নাউফালের এই কথা নবীজির হৃদয়ে স্বস্তি নিয়ে আসে। তিনি জানতে পারলেন যে তিনি কোনো জাদুগ্রস্ত হননি, বরং তিনি আল্লাহর নবী হিসেবে মনোনীত হয়েছেন। 4. দাওয়াতের সূচনা লগ্ন, গোপনে ইসলামের প্রচার। প্রথম ওহী অবতরণের পর কিছুদিন ওহী আসা বন্ধ থাকে, যাকে ফতরাতুল ওয়াহি বলা হয়। এরপর যখন ওহী আবার অবতীর্ণ হতে শুরু করে, তখন আল্লাহ তাআলা নবীজিকে প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ দেন। কিন্তু প্রাথমিকভাবে এই দাওয়াত ছিল অত্যন্ত গোপনীয়। নবীজি খুব সতর্কতার সাথে তার নিকটাত্মীয় এবং বিশ্বস্ত বন্ধুদের মাঝে ইসলামের আহ্বান জানাতে শুরু করেন। এই গোপন দাওয়াতের প্রাথমিক পর্বে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারাই ছিলেন ইসলামের প্রথম সারির মুসলিম এবং ইসলামের স্তম্ভ। তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রথম মুসলিম নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম মুসলিম পুরুষ স্বাধীন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রথম মুসলিম বালক হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, প্রথম মুসলিম আজাদকৃত গোলাম হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু, হজরত তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর মতো মহান সাহাবীরা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। তারা অত্যন্ত গোপনে নামাজ আদায় করতেন এবং ইসলামের বাণী একে অপরের কাছে পৌঁছে দিতেন। এই সময়টি ছিল ইসলামের টিকে থাকার জন্য অত্যন্ত নাজুক এবং গুরুত্বপূর্ণ। আজ আমরা এক নতুন ও কঠিন অধ্যায়ে প্রবেশ করব, যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হলো এবং তার ফলশ্রুতি মুসলিমদের উপর নেমে এলো সীমাহীন জুলুম, নির্যাতন। চলুন এই কঠিন সময়ের শিক্ষা গ্রহণ করি আমাদের সাথে। প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ ও সাফা পাহাড়ের আহ্বান। প্রাথমিক গোপন দাওয়াত সফলভাবে শেষ হবার পর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। সূরা হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাজদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই নির্দেশ পেয়ে নবীজি একদিন সকালে মক্কার সবচেয়ে উঁচু সাফা পাহাড়ে আরোহণ করলেন। তিনি কুরাইশ গোত্রের প্রতিটি শাখার নাম ধরে ধরে ডাকতে লাগলেন, ইয়া বানি ফিহার, ইয়া বানি আদি, ইয়া বানি হাশিম। তার আহ্বানে মক্কার প্রতিটি গোত্রের মানুষ সাফা পাহাড়ের নিচে সমবেত হল।
যখন সবাই জড়ো হলো তিনি প্রশ্ন করলেন, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের ওপাশে একদল শত্রু তোমাদের ওপর আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ, আমরা আপনাকে বিশ্বাস করি, কারণ আপনি জীবনে কখনো মিথ্যা বলেননি। তখন নবীজি বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে এক ভয়াবহ আযাব সম্পর্কে সতর্ক করছি। আমি তোমাদেরকে এক আল্লাহের ইবাদত করার আহ্বান জানাচ্ছি এবং মূর্তি পূজা ত্যাগ করার নির্দেশ দিচ্ছি। এই কথা শুনে নবীজির আপন চাচা আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বললেন, তোর ধ্বংস হোক, তুই কি এজন্যই আমাদেরকে একত্র করেছিস? এভাবেই প্রকাশ্যে দাওয়াতের সূচনা হল এবং সাথে সাথে শুরু হল কুরাইশদের তীব্র বিরোধিতা। কুরাইশদের বিরোধিতা ও মুসলিমদের ওপর নির্যাতন। নবীজি যখন প্রকাশ্যে আল্লাহের একত্বের বাণী প্রচার করতে লাগলেন, তখন মক্কার কুরাইশরা, বিশেষ করে তাদের সর্দাররা, ক্রোধে ফেটে পড়ল। তারা তাদের পূর্বপুরুষের ধর্ম ও মূর্তি পূজার বিরুদ্ধে এই নতুন বার্তাকে নিজেদের ক্ষমতা ও ব্যবসায়ের প্রতি হুমকি মনে করল। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে শুরু করল। উপহাস ও অপবাদ। তারা নবীজিকে পাগল, জাদুকর, কবি, মিথ্যাবাদী ইত্যাদি উপাধিতে ভূষিত করতে লাগল। ভয়ভীতি প্রদর্শন। তারা মুসলিমদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করল। সামাজিক বয়কট। মুসলিমদেরকে সমাজ থেকে এক ঘরে করার চেষ্টা করল। সবচেয়ে জঘন্য ছিল মুসলিমদের উপর নেমে আসা নির্মম নির্যাতন। যেসব মুসলিমের গোত্রীয় সমর্থন ছিল না বা যারা দুর্বল ছিল, তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হতো। যেমন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে মরুভূমির উত্তপ্ত বালুতে শুইয়ে দিত এবং বুকের উপর বিশাল পাথর চাপা দিত, যাতে তিনি আহাদ আহাদ বলা বন্ধ করেন। হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার, তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে শহীদ করা হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে দেওয়া হতো, যতক্ষণ না তার শরীরের চর্বি গলে আগুন নিভে যেত। এই অমানবিক নির্যাতন সত্ত্বেও প্রাথমিক মুসলিমরা তাদের ঈমান থেকে এক চুলও বিচ্যুত হননি। তাদের অবিচল ধৈর্য ও দৃঢ়তা ছিল ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবিসিনিয়ায় প্রথম হিজরাত। যখন মক্কায় মুসলিমদের উপর নির্যাতন অসহ্যনীয় পর্যায়ে পৌঁছল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কষ্ট লাঘবের জন্য একটি উপায় খুঁজে বের করেছিলেন। তিনি তাদেরকে আবিসিনিয়া নামক এক খ্রিস্টান সাম্রাজ্যে হিজরত করার অনুমতি দিলেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ছিলেন একজন ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ খ্রিস্টান শাসক। নবম নবুয়ত বর্ষে 615 খ্রিস্টাব্দে প্রথম দলটি আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। এই দলে 11 জন পুরুষ এবং 4 জন নারী সাহাবী ছিলেন, যার মধ্যে হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী রাসূলের কন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত, যা মক্কার বাইরে ইসলামের আশ্রয় খুঁজে পাবার এক নতুন দিগন্ত উন্মোচন করে। কুরাইশরা যখন এই হিজরতের খবর পেল, তারা ভীত হয়ে পড়ল। তারা ভেবেছিল মুসলিমরা যদি আবিসিনিয়ায় আশ্রয় পেয়ে যায় এবং শক্তিশালী হয়, তাহলে তাদের জন্য হুমকি হবে। তাই তারা আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া এবং আমর ইবনুল আস, তখনও ইসলাম গ্রহণ করেননি, কে মূল্যবান উপঢৌকন সহ নাজ্জাশীর কাছে পাঠালো, যাতে তিনি মুসলিমদেরকে ফিরিয়ে দেন। কিন্তু নাজ্জাশী মুসলিমদের বক্তব্য শুনতে চাইলেন। মুসলিমদের পক্ষে হজরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুন্দরভাবে ইসলামের পরিচয় এবং নবীজির দাওয়াতের বর্ণনা দিলেন। তিনি সূরা মারিয়ামের কিছু অংশ তেলাওয়াত করলেন, যা নাজ্জাশীকে গভীরভাবে প্রভাবিত করে। নাজ্জাশী মুসলিমদেরকে তার রাজ্যে নিরাপদে থাকার অনুমতি দিলেন এবং কুরাইশদের দূতদের ফিরিয়ে দিলেন। এই ঘটনা মুসলিমদের জন্য এক বিরাট স্বস্তি বয়ে আনে। কুরাইশদের চাপ ও আবু তালিবের অবিচল সমর্থন। মুসলিমদের আবিসিনিয়ায় হিজরত কুরাইশদের ক্ষোভ আরও বাড়িয়ে দিল। তারা নবীজিকে দাওয়াত বন্ধ করার জন্য তার চাচা আবু তালিবের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করল। তারা একবার আবু তালিবকে এসে বলল, হয় সে তার মুহাম্মদকে তাদের হাতে দিয়ে দেবে, নয়তো তারা তাকে বয়কট করবে। আবু তালিব ছিলেন নবীজির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ও রক্ষণশীল। তিনি যদিও ইসলাম গ্রহণ করেননি, তবুও তিনি বংশীয় প্রথা অনুযায়ী ভাতিজাকে রক্ষা করার অঙ্গীকার করেছিলেন। তিনি কুরাইশদের হুমকিতে বিচলিত হননি এবং দৃঢ়ভাবে নবীজিকে সমর্থন দিয়ে যান।
তার সমর্থনই নবীজিকে মক্কার প্রতিকূল পরিবেশে দাওয়াতি কাজ চালিয়ে যেতে সাহস জুগিয়েছিল। আবু তালিবের মৃত্যুর আগ পর্যন্ত কুরাইশরা সরাসরি নবীজির উপর হাত তোলার সাহস পায়নি, যা তার জন্য এক বড় সুরক্ষা ছিল।